নমস্কার বন্ধুরা, কাকলি রান্নাঘর উইথ ভিলেজ ফুডে সবাইকে স্বাগত জানিয়ে আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব ডিম ও আলু দিয়ে দারুণ মজার একটি ইউনিক রেসিপি। সবসময় বাড়িতে মাছ, মাংস, সবজি এগুলো থাকে না, তাছাড়া একঘেয়েমি ডিমের ঝোলও খেতে সবসময় ভালো লাগে না। তো বাড়িতে যদি অল্প পরিমাণ ডিম থাকে তাহলে সেই ডিম আর আলু দিয়ে কিন্তু এই মজার রেসিপিটা আপনারা খুব সহজ পদ্ধতিতে বানিয়ে নিতে পারবেন। আর এই রেসিপিটা আশা করছি মাংসের স্বাদকেও হার মানাবে। তো আপনারা প্লিজ আজকে রেসিপিটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন, আশা করছি খুবই ভালো লাগবে। আর যে সকল বন্ধুরা এখনও পর্যন্ত নতুন তারা যদি ইউটিউব থেকে দেখেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজ থেকে দেখলে পেজটাকে ফলো করে আমার পাশে থাকবেন। তাহলে এখন রান্নাঘরে চলে যাবো আর আজকে রেসিপিটা শুরু করে ফেলবো। তো আজকে রেসিপির জন্য প্রথমে আমি ডিম আর আলুর মিশ্রণটাকে একসাথে ভালো করে মিশিয়ে নেব। তো এখানে আমি দেখুন 4খানা ডিম নিয়ে নিয়েছি। আপনারা 2টো ডিম দিয়েও করতে পারবেন, 3টে, 4টে, একটা ডিম দিয়েও রান্নাটা করা যাবে। তো যার কাছে যতগুলো ডিম থাকবে নিয়ে নেবেন। তো আমি 4টে নিয়েছি। ডিমগুলোকে প্রথমে ভেঙে নেব। একেবারে সহজ একটা রেসিপি, যে কেউ বাড়িতে বানিয়ে নিতে পারবেন। এবার এই 4টে ডিমের জন্য আমি এখানে 2টো বড় সাইজের আলু নিয়ে নিয়েছি। আপনারা ডিমের পরিমাণটা কমিয়ে নিলে সেখানে কিন্তু আলুর পরিমাণটাও কমিয়ে নেবেন। তো এবার এই সেদ্ধ আলুগুলোকে আমি গ্রেট করে ডিমের মধ্যেই দিয়ে দেব। তো এখানে আলুগুলোকে আমি আগেই সেদ্ধ করে নিয়েছি, কাঁচা না। তো আলুটাকে এইভাবে ছোট গ্রেটারের সাহায্যে গ্রেট করে দেব যাতে খুব সুন্দরভাবে স্ম্যাশ হয়ে যায়। এবার আমি এর মধ্যে দিয়ে দেব পেঁয়াজ কুচি। একটা পেঁয়াজ কেটে নিয়েছি। দিয়ে দেব কাঁচা লঙ্কা কুচি, ধনে পাতা কুচি, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, দেব লবণ, হলুদ গুঁড়ো, আর দিয়ে দেবো খুব অল্প করে লঙ্কা গুঁড়ো। যেহেতু আমি কাঁচা লঙ্কা দিয়েছি, বেশি দিলাম না। তো যে যেমন ঝাল খেতে পছন্দ করেন সেই রকম দিয়ে দেবেন। এবার এই সব কিছুকে একসাথে সুন্দর করে চামচের সাহায্যে মিশিয়ে নেব। একেবারে থকথকে হয়ে যাবে। উনানটা জেলে নিয়েছি আর একটা রুটির তাওয়া বসিয়ে দিয়েছি। তো এর ওপর আমি দিয়ে দেবো এবার তেল, সাদা তেল কিছুটা দিয়ে দিলাম। তেলটা এবার আমি ডিম আর আলুর সেই মিশ্রণটা তাওয়ার মধ্যে দিয়ে দেব। পুরো তাওয়াতে এইভাবে খেলিয়ে দেব। একটা পিঠ হালকা হয়ে গেলে তারপরে আমি উল্টাবো। তো কিছুক্ষণ এইভাবে হতে দেব। নিচের দিকটা হয়ে গেছে, এই দেখুন বোঝা যাচ্ছে। তো এবার আমি এটাকে একটা থালাতে করে নামিয়ে নেব। প্রথম 2টো দিকই আমি তাওয়াতে দিয়ে ভেজে নিয়েছি। 2টো পাড়ি এরকম সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। এবার আমি ছুরি দিয়ে ছোট ছোট পিস করে কেটে নেব। কতগুলো হবে দেখুন। যেহেতু আলু রয়েছে তো এই জিনিসটা কিন্তু খুব বেশি শক্ত হয় না, একটু নরম টাইপের হয়, সেজন্য বারবার আর নিচে নামাচ্ছি না, একেবারেই তাওয়াতে দিয়ে কেটে নিচ্ছি। এখান থেকেই তুলে নেব পিসগুলোকে। এবার পিসগুলোকে আমি ঠিক এই রকমভাবে তুলে নেব। একটু গরম রয়েছে তাই আমি এখন হাত দিচ্ছি না। এই রকম পিস পিস করে কেটে নিয়েছি। পিসগুলো দেখুন কত সুন্দর লাগছে। প্রত্যেকটা একই রকম হয়েছে। এবার আমি মেন রান্নায় চলে এসেছি। গ্রেভিটা তৈরি করে নেব। তার জন্য তেল দিয়ে দেব কড়াইতে।
ওই তেলে দেব আমি পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে ভেজে নেব। এবার আমি দিয়ে দেব আদা রসুন বাটা। আদা রসুনটাকে একসাথে বেটে নিয়েছি, একটু ভেজে নেব পেঁয়াজের সাথে। এবার দেব আমি টমেটো, একদম ছোট ছোট করে কেটে নিয়েছি। ঠিক এই সময় আমি লবণটা দিয়ে দেব, পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি 1 চামচ। এতে করে পেঁয়াজ টমেটোটা কিন্তু তাড়াতাড়ি গলে যাবে। এবার একে একে গুঁড়ো মশলাগুলো দিয়ে দেব। হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো সব কিছু আমি 4 চামচের মাপ করে 1 চামচ করেই দিয়ে দিচ্ছি। দেব গরম মশলার গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো। এবার একসাথে আরেকটু ভালো করে মশলাটা কষিয়ে নেব। তো এবার আমি খুব সামান্য অল্প একটু জল দিয়ে দেব, দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নেব। এখানে আর আলাদা কোনো রকমভাবে আলু আমি দেবো না, সেজন্য মশলা কষানোটাই কিন্তু এই রান্নার জন্য মেন। তো এবার আস্তে আস্তে কষিয়ে নিতে হবে, এইভাবে নেড়ে চেড়ে। মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে, আর কষানোর পর মশলার কালারটা দেখুন কত সুন্দর এসছে। ঠিক এই সময় আমি জলটা দিয়ে দেব। এই রান্নাটাই খুব বেশি ঝোল হবে না, একটু গায়ে গায়ে হবে, সেই রকম মাপ করে আপনারা জলটা দিয়ে দেবেন। এবার ঝোলটাকে ভালো করে ফুটিয়ে নেব। ঝোলটা দেখুন সুন্দরভাবে ফুটে গেছে। ঠিক এই সময় আমি এগুলোকে দিয়ে দেব, আর তবে সব দেব না, কিছু রেখে দেব, এমনিও কিন্তু খেতে খুবই ভালো লাগে এগুলো। তো মোটামুটি যতগুলো আমার দরকার আজকে রান্নার জন্য ততগুলোই দিয়ে দেবো, একটু বেশি করেই দিয়ে দিচ্ছি। আর এগুলো দেওয়ার পরে কিন্তু ঝোলের সাথে দিয়ে একটু ভালো করে ফুটিয়ে নিতে হবে, তবেই ভালো লাগবে খেতে। যত এর মধ্যে ঝোলটা ঢুকবে, তো একটু নেড়ে দিচ্ছি, দিয়ে বেশ কিছুক্ষণ জাল দিয়ে ফুটিয়ে নেব। আজকে ডিমের রেসিপি আমার একদমই রেডি। এই দেখুন অনেকটাই কিন্তু ঝোল কমে গেছে। তো সব শেষে আমি এখানে দিয়ে দেব ধনেপাতা কুচি, একটু নেড়ে দেব। এইগুলো কিন্তু একদম ঝোলের মধ্যে ঘেঁটে যাবে না, ভয় পাওয়ার কোনো কারণ নেই। তো এবার আমি নামিয়ে নেব। ডিম আলু দিয়ে এরকম একটা ইউনিক রেসিপি যদি থাকে তাহলে আর অন্য কিছুই লাগবে না, দুপুরের গরম ভাতের সাথে বেশ জমে যাবে।